হ্যালো প্রিয় ভাই বোনেরা, দেখতেই পাচ্ছ আজকে আমি বর্গ নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীতে বা নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হলো বর্গ। আমরা অনেকেই এই বিষয়টা বুঝতে পারি না। সো আজকে আমি এমনভাবে ওই বর্গটা তোমাদের কাছে বুঝিয়ে তুলে ধরবো, আশা করি আজকের এই ক্লাসের পর থেকে বর্গ নিয়ে কোনো ঝামেলা থাকবে না। সো শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে। দেখো, বর্গ, প্রথমত আমাদের বর্গের ক্ষেত্রে দুইটা সূত্র জানতে হবে। বর্গ নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা সূত্রই প্রয়োজন। একটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার, আরেকটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার। কখনো কখনো এই তিনটা সংখ্যারও বর্গ নির্ণয় আসে, ওইটাও আমি দেখাই দেব। এখন এই দুইটাই মাস্ট আমাদের প্রয়োজন হয়। এখন a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার ফার্স্টে মাইনাস পরে প্লাস, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যে কোনো সংখ্যার যদি আমাদের বর্গ নির্ণয় করতে বলা হয়, যেমন বললো যে 3a প্লাস 2b, এটার বর্গ নির্ণয় করতে বললো। ফার্স্ট একটা মনে করে অঙ্ক একটা আসলো, এই অঙ্কটা আমরা কিভাবে করব? সিম্পলি এই সংখ্যাটাকে আমরা এই সূত্রের সাথে তুলনা করব ইজিলি। যেমন আমরা এই 3a পুরাটাকে যদি আমরা a ধরি, আর এই 2b পুরাটাকে যদি আমরা b ধরি, তাহলে কি হয়? a প্লাস b। এখন a প্লাস b কে আমরা এই সূত্রটা নিব। এখানে যেহেতু প্লাস আছে, সো আমাদের প্লাসের সূত্রে নিতে হবে। বুঝতে পারলাম? যেমন 3a কে আমরা a ধরবো, তাহলে আমাদের এখানে সূত্রটা কি দাঁড়াচ্ছে? a প্লাস বি। যেহেতু আমাদের এই সূত্রের সাথে আমাদের তুলনা করতে হবে, বা এই সূত্রের সাথে আমরা মিলিয়ে অঙ্কটা মিলাবো, সেমলি এইটা বানাবো আমরা, তাই এটার উপর হোল স্কোয়ার দিতে হবে, তাই না? তাহলে আমরা সমান সমান দিয়ে 2a এদিক দিয়ে আমরা লিখে দিতে পারি এর বর্গ। তাহলে 3a প্লাস 2b তার হোল স্কোয়ার। প্রথম অংশটা আমরা বানিয়ে ফেললাম। সমান সমান কি হবে সূত্রটা? a স্কোয়ার। a কাকে ধরছিলাম? 3a। যে 3a যদি দুইটা সংখ্যা থাকে, তাহলে ব্রেকেট দিয়ে তার উপরে স্কোয়ার দিতে হয়, মনে থাকবে। আর যদি সিঙ্গেল সংখ্যা থাকে, যদি a থাকতো, তাহলে এটার উপরে স্কোয়ার দিয়ে দিলে কোনো ফ্যাক্টর হতো না। আবার যদি এক্সট্রা কোনো পাওয়ার থাকে, যেমন সিঙ্গেল সংখ্যার উপরে এক্সট্রা পাওয়ার থাকে, যেমন এর উপরে আগে থেকেই 3 দেওয়া আছে, তখন আবার এটার উপরে স্কোয়ার দিলে হবে না, ব্রেকেট দিয়ে তার উপর স্কোয়ার দিতে হবে। এখন a স্কোয়ার, ফার্স্টে আমরা স্কোয়ার বানিয়ে ফেললাম, পরে সূত্রে আছে প্লাস, সূত্রে প্লাস, তাহলে 2ab, এই তিনটা সংখ্যা মনে রাখবা গুণাকারে আছে। 2ab কি আকারে আছে? গুণাকারে। যেহেতু 2 একটা সংখ্যা, a একটা সংখ্যা, b একটা সংখ্যা, গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম গুণাকারে থাকলে তিনটা যদি 3 রকম সংখ্যা হয়, তাহলে যার যার মতো খালি লিখে দেব, তাহলে এগুলি গুণাকারে আছে। যে 2a কাকে ধরছি? 3a কে, 3a। b কাকে ধরবো? সেমলি 2b কে, 2b, 2ab প্লাস বি স্কোয়ার মানে 2b তার উপরে স্কোয়ার। এখন জাস্ট আমরা এটা ভেঙে দিব। 3 স্কোয়ার, স্কোয়ার যদি থাকে কোনো সংখ্যার উপরে, যদি স্কোয়ার থাকে, তাহলে ওই সংখ্যাটা ডাবল আছে। কয়বার আছে? ডাবল। যেমন গত ক্লাসে বুঝিয়েছিলাম 3.3 বা a.a সমান সমান কি হবে বলো তো বন্ধুরা? মানে 3 স্কোয়ার দ্বারা কি বোঝায়? দুইটাই 3, 3 3 9 হয়, তাই না? আবার a আর a স্কোয়ার মানে দুইটাই বোঝাচ্ছে গুণাকারে, দুইটাই কি আকারে? গুণাকারে। তাহলে a স্কোয়ার দ্বারা যদি এর উপরে কিউব থাকতো, তাহলে কি বোঝাতো? a.a.a, তিনটাই সেম। a স্কোয়ার দ্বারা দুইটাই বোঝাচ্ছে, তাহলে a স্কোয়ার হবে। এখন এই দুইটা আমরা একসাথে লিখে দিব, 9a স্কোয়ার প্লাস। এখন আমাদের এখানে গিয়ে মেবি আমরা অনেকে ভুল করে থাকি, এখানে আমরা সংখ্যাগুলি আগে গুণ দিব। দেখো কি কি সংখ্যা আছে? 2 আছে, 3 আছে,
2 আছে, 2 3 2, 2 এর সাথে 3 যদি আমরা গুণ করি 3 দুগুণে 6 হয়, 2 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 6 এর সাথে 2 আবার 2 গুণ করি 6 দুগুণে 12, তাহলে 12 হলো 12। আর এ আর বি দুইটা যেহেতু দুই রকম সংখ্যা, তাহলে এ বি যেভাবে আছে এভাবে লিখে দিব, প্লাস বি স্কোয়ার। এখানে সেম 2 আছে দুইবার, 2.2 সমান সমান 4, আর বি স্কোয়ার মানে হচ্ছে বি এর উপরে দুইটা বি বোঝাচ্ছে, তার মানে বি স্কোয়ার, তাহলে 4b স্কোয়ার, 4b স্কোয়ার। শেষ আমাদের অঙ্ক। কঠিন লাগলো বন্ধুরা? সেম যদি মাইনাসের আসে শুধু আমরা এখানে মাইনাস দিয়ে দিব, সেম জাস্ট সেম অঙ্ক। যেমন 3a মাইনাস 2b, এটা যদি বের করতে বলতো সেমভাবে আমরা এর বর্গ লিখতাম, এর বর্গ লিখে জাস্ট 3a মাইনাস 2b তার উপরে হোল স্কোয়ার দিয়ে সমান সমান সেম সূত্রটা, খালি এখানে মাইনাস হইতো। যেমন 3a তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর b মানে কত? 2b প্লাস বি স্কোয়ার। বন্ধুরা মনে রাখবেন, সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ সূত্রের মধ্যে আমাদের প্লাসে প্রথমটা মাইনাস হয়, পরেরটা প্লাস হয়। মাইনাসের সূত্রের মধ্যে প্রথম মাইনাস পরে প্লাস, আর প্লাসের সূত্রের মধ্যে দুটোটাই প্লাস। সমান সমান কত হবে? সেম আগের মতোই করে ফেলবো, 9a স্কোয়ার, শুধু এখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস দিয়ে দিব, মাইনাস 12ab প্লাস 4b স্কোয়ার। শেষ। কি কঠিন লাগলো বিষয়টা? একেবারে ইজি। সো এরকমভাবে আমি প্রতিটা ক্লাসেই তোমাদেরকে চেষ্টা করব সহজ সহজ বিষয়গুলোকে আরও সহজভাবে তুলে ধরার জন্য। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বর্গের 3 সংখ্যার বর্গ কিভাবে করতে হয় খুব ইজিলি আমি এটা শিখিয়ে দেব। 3 সংখ্যার, যেমন যদি 3টা সংখ্যা থাকতো, যেমন 3a প্লাস 2b প্লাস 4 এরকম, বা 4c এরকম যদি 3টা সংখ্যা থাকে, ওইটার বর্গ আমরা কিভাবে করব এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব। সো যদি আমার ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, আর এরকম মজার চ্যানেল এরকম মজার অঙ্কগুলো আরো মজারভাবে শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো।